আমার পান্ডা আজকে কয়েকদিন ধরে নিজের জীবনের সাথে অনেক যুদ্ধ করলো। আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং সুস্থভাবে আজকে সে 3টা বাচ্চা জন্ম দিল। হ্যালো এভরিওয়ান, দুপুরবেলা পান্ডা খেলাধুলা করার সময় হঠাৎ করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই সিরিয়াস মুহূর্তে আমি যদি গাড়ির জন্য কল করি তাহলে গাড়ি আসতে আসতে অনেক লেট হয়ে যাবে, তাই আমি নিজেই পায়ে হেঁটে দৌড়াতে দৌড়াতে চলে আসলাম আমাদের গ্রামের বাজারে। বাজার থেকে একটি প্রাইভেট কার নিয়ে আমি চলতে লাগলাম ঢাকার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে আমার মনটা অনেক খারাপ, কারণ আমার কাছে যতগুলো প্রাণী আছে সবার মধ্যে আমি আমার পান্ডাকে বেশি ভালোবাসি। এই জন্য পান্ডার কিছু হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। যখনই আমি ঢাকা অ্যানিমেল হসপিটালে ঢুকলাম তখন ডাক্তাররা পান্ডাকে দেখে বলতেছে তার কন্ডিশন অনেক খারাপ, এই জন্য একের পর এক অভিজ্ঞ ডাক্তাররা তাকে দেখতেছে। সাময়িকভাবে অনেকক্ষণ দেখাশোনা শেষে আমার পান্ডাকে নিয়ে গেল ডাক্তাররা এক্সরে রুমে। ওইখানে নিয়ে যাওয়ার পর সাধারণত ডাক্তাররা যা করে এক্সরে মেশিন দিয়ে দেখতেছিল কয়টা বাচ্চা আছে আর বাচ্চাগুলোর কন্ডিশন কেমন আছে। মাশাআল্লাহ গাইস, আপনারা তো মনিটরে সবাই দেখলেন যে 3টা বাচ্চা আছে এবং সবাই সুস্থ আছে। শেষ সময়টাতে আমি আমার পান্ডাকে একা রেখে কোথাও যাইতে চাচ্ছিলাম না, কিন্তু কিছুই করার নাই, যতই কষ্ট হোক যাইতে তো হবে। এরপর বাইরে আমি অপেক্ষা করতেছিলাম, হঠাৎ শুনতে পেলাম আমার পান্ডা নাকি 3টা বাচ্চা জন্ম দিয়েছে। ডেলিভারি হওয়ার পর ডাক্তার এসে আমাকে বলে পান্ডার জন্য ইমার্জেন্সি রক্ত লাগবে, যদি আধা ঘন্টার মধ্যে না আনতে পারি তাহলে পান্ডাকে কোনোভাবে বাঁচানো সম্ভব না। এইটা শুনে আমি পাগলের মতো দৌড়াতে লাগলাম, যেহেতু এই হসপিটালে ব্লাড নেই আমাকে অন্য একটি অ্যানিমেল হসপিটাল থেকে ব্লাড নিয়ে আসতে হবে। ড্রাইভ করতেছিলাম আর লোকেশনে দেখতেছিলাম আমার আশেপাশে কোথায় কোথায় অ্যানিমেল হসপিটাল আছে। খুঁজতে খুঁজতে আমি সন্ধান পেলাম অ্যানিমেল কেয়ার হসপিটালের। সাথে সাথে আমি চলে গেলাম ওইখানে। রিসেপশন